হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের সামনে প্রাথমিক ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু আলাপ আলোচনা করব। আসলে ডাক্তারি বিদ্যা শিখতে হলে কিছু নিয়মকানুন আছে, কিছু জানার আছে, সেগুলো অবশ্যই আয়ত্ত করতে হয়। আজকে আপনাদের সামনে আসব একটা অ্যান্টিবায়োটিক নিয়ে। এটার পূর্ণ আলোচনা করব, কিভাবে খেতে হয়, কি কি কাজ করে, কতবার খেতে হয় ইত্যাদি নিয়ে। তো প্রথমেই অ্যান্টিবায়োটিকটা বলতে আসি, সেটা হলো মার্কেটে দেখবেন লেখা আছে সেপ 3। সেপ 3 নামে একটা ওষুধ মার্কেটে পাওয়া যায়, যার নিচ থেকে লেখা থাকে যে সেফিক্সিম। আসলে আমরা কখনো চিন্তাও করি না বা দেখিও না, শুধু সেপ 3 বড় অক্ষরে লেখা থাকে বিধায় আমরা সেটা নিয়েই ওই ব্র্যান্ড নেমটাই আমরা মনে রাখি। কিন্তু আসলে মূলত এটার ভিতরে কি ওষুধ দেওয়া আছে এটা আমাদের আগে জানতে হবে। তো দেখা যাবে যে আপনি সেপ 3 লেখা আছে কিন্তু তার নিচ থেকে লেখা আছে সেফিক্সিম। এটাই হলো মেইন ওষুধ। এখন যেই কোম্পানি যেই নামেই হোক না কেন, আপনি যদি শুধু সেফিক্সিমটা এটা যদি শুধু মনে রাখতে পারেন যে এই সেফিক্সিমের কাজ কি, কি কি রোগে এটা দেওয়া যাবে, এটা যদি মনে রাখতে পারেন আর এটার যদি ডোজ মনে রাখতে পারেন এবং একটা মানুষকে প্রয়োগ করার ক্ষেত্রে তাকে কতটুকু দেওয়া যায়। তো আমরা সাধারণত বাচ্চাদের বেলা যখন দিয়ে থাকি তখন আমরা আসলে চিন্তা করি তার ওজন কত। ওজন অনুসারে আসলে এটা পরিমাপটা দেওয়া হয়। এখন হলো এটা হলো আপনাকে আগে থেকে জানতে হবে যে পার কেজিতে কতটুকু দেওয়া যায়। তো আসলে এটার মেইন উপাদানটা হলো সেফিক্সিম এবং পার কেজিতে 10 mg করে দেওয়া যায় 2 বেলা, যেটা আমরা অনেক সময় ডিভাইডেড বলি। যাই হোক, এখন এর ওষুধটার কাজ কি, মানে সেফিক্সিমের কাজ কি? নিউমোনিয়া, সাইনোসাইটিস, ব্রঙ্কাইটিস, টাইফয়েড ফিভার, আনকমপ্লিট ইউরিন ইনফেকশন, গনোরিয়া, সিফিলিস, এইগুলো তো হলো দ্রুততার সাথে কাজ করে। এখন আপনি যদি শুধু এই কাজটা জানতে পারেন যে কি কি রোগের ক্ষেত্রে এই ওষুধটা দেওয়া যাবে, তাহলে কিন্তু আপনার জন্য চিকিৎসা খুব সহজ। আর কিভাবে খেতে হয়, কতবার খেতে হবে। তো আপনার গলায় আমি আপনাদের এমনভাবে এটাকে বলতেছি যে আপনার খুব সহজভাবে শুধু 3টা জিনিস অবলম্বন করবেন। সেটা হলো কি, এটার কাজ কি, কি কি রোগে দেওয়া যায়, আর পার কেজিতে কতটুকু দেওয়া যায় এবং কত বেলা খেতে পারে। জাস্ট এতটুকু যদি আপনি শুধু আয়ত্ত করে রাখতে পারেন, তাহলে দেখবেন চিকিৎসা আপনার জন্য সহজ। এখন শুধু আপনাদেরকে এইভাবেই আমি প্রতিদিন ভিডিও দিয়ে থাকব এবং প্রতিদিন কোনো না কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধের নাম, কি কাজ করে, এগুলো নিয়ে আসব। তো আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সবাইকে জানিয়ে দিন। এখান থেকে আপনি প্রতিদিন একটা করে ভিডিও পাবেন, যেইখান থেকে আপনি যদি শুধু একটু খাতা কলমে লিখে রাখেন, লিখে রেখে একটু যদি খালি
চিন্তা ভাবনা করেন, তাহলেই দেখবেন যে আসলে তো চিকিৎসা খুবই সহজ। এখন বলতে পারেন যে আপনার কথায় কি আর এই ওষুধটা কি আমি প্রয়োগ করতে পারবো? এটা তো আরো সমস্যা থাকতে পারে। এখন দেখেন, প্রতিটা ওষুধেই 5% আপনাকে ধরে নিতে হবে যে সাইড ইফেক্ট থাকতে পারে। এখন কারো বেলায় হবে, কারো বেলায় হবে না। সব মানুষের বডি একরকম না। একেকজনার বডি একেক রকম। সো এই অনুসারেই আসলে হয়তো আপনাকে অত বিস্তারিত বলতে গেলে একটু সময় লাগবে। একটু ধৈর্য ধরে শুনুন। কারণ উন্নত বিশ্বে দেখবেন যে কখনো যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় প্রথমেই তাকে দেখা যায় যে ড্রাগ সেনসিটিভ টেস্ট দেয়। যে আসলে তার বডিতে কোন ওষুধ অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাবে, আবার যাবে না। কিন্তু আমাদের দেশে আসলে ওই টেস্ট করার পরে আপনার রেজাল্ট পেতে লাগে কমপক্ষে ৩ দিন। এখন আপনি যখন একটা ডাক্তারের কাছে যাবেন, তখন ৩ দিনের জন্য কি এই অপেক্ষা করবেন? আর ডাক্তারও কি চিন্তা করবে যে ৩ দিনের জন্য বসে থাকবো? কোনটা দেওয়া যাবে কি? সে এই চিন্তা ভাবনা করেই আসলে আমাদেরকে যখনই দেখা যায় রোগীর সিরিয়াস অবস্থা, তখনই আসলে তাকে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়। এরপরে যদি আপনাদের আরো কোনো ধরনের ওষুধ সম্বন্ধে কোনো কিছু জানা থাকে, আ জানতে চান, তাহলে কমেন্টে লিখবেন। আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব কিভাবে সেই কমেন্টের উত্তর দেওয়া যায়। তো আসলে আমি আরো একটু আপনাদের সাথে বাড়িয়ে বলছি, যেহেতু আমার চ্যানেলটা নতুন, আপনাদের সামনে নতুনে আসছি। আমি জাতীয় কারিগরি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের এলএমএফ, নার্সিং, প্যারামেডিক্যাল এগুলো আসলে ওইখানে ট্রেনিং দিয়ে থাকি। এখন ওইখানের যে ট্রেনিং দেই সেইভাবেই আপনাদেরকে আসলে আমি বলার চেষ্টা করব। কারণ ওইখানে আমি সবসময় চেষ্টা করি যে কিভাবে একটা রোগী যখন আসে, তার কি সমস্যা? তাকে কিভাবে ট্রিটমেন্ট দিতে হয়? কোন ওষুধ দেওয়া লাগে? সেগুলো আসলে ওইভাবে বাই দি বাই এক করে আসলে দেওয়া হয়। তো আপনারা যদি বলেন তাহলে আমি অবশ্যই যে আপনার এই সমস্যা কমেন্টে লিখুন। এই সমস্যার জন্য কি ওষুধ দেওয়া যায়? আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও দিতে। আর আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। এর জন্য আপনাকে আর সাধারণ ট্রিটমেন্টের জন্য কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে না। এতটুকু আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি।